তো নেলসন ম্যান্ডেলার কিন্তু একটা দামি কথা আছে। ম্যান্ডেলা যখন জেলে ছিলেন তখন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, আপনি যে দীর্ঘদিন ধরে জেলে রয়েছে, 27 বছর উনি জেলে ছিলেন এবং জেলটা এরকমই ছিল যে ওখানে বাইরের আলো প্রবেশ করার কিন্তু কোনো জায়গা ছিল না। ভেন্টিলেটর দিয়েই যতটুকু আলো তিনি দেখতে পেতেন। তাও সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করলো আপনি কি করে বেঁচেছিলেন, তখন উনি বলেছিলেন যে ভেন্টিলেটর দিয়ে যে আলোটা আসতো ওরা আমার শরীরটাকে বেঁধে রাখতে পেরেছিল, কিন্তু আমার মনটাকে কিন্তু ওরা বেঁধে রাখতে পারেনি। ওই ভেন্টিলেশন দিয়ে যে আলোটা আসতো সেই আলোর দিকে তাকিয়ে আমি বাইরের আমার মনের চোখ দিয়ে আমি বাইরেটা উপভোগ করতাম। আমাদের চলার পথে বা সাকসেসের পথে যদি কোনো রকম কোনো বাধা আসে, আমি বলবো বাধাটা অতিক্রম তো করতেই হবে। বাধাটা দেখলে পর বা বাধাটা এলে পর সেটাকে হতাশ ভাবে না নিয়ে, সেটাতে নিজেকে ডাউন না ভেবে সেটাকে ওভারকাম করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। যে কোনো জিনিসের একটা উপায় যদি সাকসেস বা অ্যাচিভ করা না যায়, তাকে কিন্তু একটু চেঞ্জ করে দেখতে হবে। আর চেঞ্জ করাটা ডিপেন্ড করে কিন্তু তোমার ওপর। কেন কি, অ্যাচিভমেন্টটা তুমি করতে চাইছো, সাকসেসটা তুমি পেতে চাইছো, কাজে একটু উল্টে দেখো পাল্টে গেছি। তো এই ধরনের জিনিসকে যদি বা পাথওয়েটাকে যদি একটু অন্য ওয়েতে ভাবার চেষ্টা করো, আমি বলবো ডেফিনেটলি তুমি সাকসেসের পথে এগিয়ে যেতে পারবে। কখনো যদি মনে হয় যে হোপলেস এন্ড, এটাকে একটু যদি উল্টে দেখো, তাহলে কিন্তু এন্ডলেস হোপ এই ব্যাপারটা কিন্তু চলে আসে। এখানে অন্ধকার, সেখানেই কিন্তু আলো আছে। আর বিশ্বাস করতে হবে আমাদের সবাইকে যে প্রত্যেকটা তালারই কিন্তু চাবি আছে, শুধু চাবিটাকে খুঁজে বার করতে হবে। অন্ধকার চাইছি না, আলো দেখব, আমাদের কিন্তু অপেক্ষাই করতে হয়। সেরকম তালার চাবি খোঁজার জন্য সেই খোঁজাটা তোমাকেই কিন্তু করতে হবে বা এগিয়ে যেতে হবে খোঁজার জন্য। তো ল অফ অ্যাট্রাকশনটা কি আছে? ল অফ অ্যাট্রাকশনটাই আছে কিন্তু হাউ ইউ ফিল, হাউ ইউ থট, হাউ ইউ বিলিভ, অ্যাজ ওয়েল অ্যাজ হাউ ইউ টেক দ্য অ্যাকশন এগেনস্ট ইউর থট প্রসেস। তোমার থট প্রসেস যদি ক্লিয়ার থাকে, তোমার যাত্রাটা অমসৃণ হলেও সেই যাত্রাটাতে কিন্তু তুমি সফল হবেই। তো এই থট প্রসেসকে তুমি পজিটিভ রেখে আমি বলবো এগিয়ে যাও, সাকসেস তোমার